পান, তাতে কোনো আফসোস নাই। যেটা আল্লাহর হক দিন প্রচার করার জন্য সেটা বলার দরকার আছে না নাই? আজকাল দেখবেন সমাজ জামাত এরকম খলিফা বাইর হইতাছে যাদের নামাজের কোনো সম্পর্ক নাই, তারা শরীয়ত, মারিফত, তরিকত, হকিকতের নামে বাটপারি চালাইছে। এখন কিছু বললে মানুষে বলে শরীয়ত তো কিছু না, মারিফত হলো গাছের মূল। কোরআন পাখে পড়ে দেখি ও গো নবী আপনি রহমতাল লিল আলামিন, গুনাহগার উম্মতের মায়ায় কান্দেন আপনি রাতর দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে দরদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দরদে আপনার, দয়া করে তড়াইবেন, দয়া করে তড়াইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ লা। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন চেহারা আনোয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা। জানা হোক আজকে পবিত্র জলসার সবার সভাপতি সাহেব এবং আখিয়া তেলাওয়াত করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামানাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকজন মানুষকে কিসমতের একটা হার পরিয়ে দিয়েছি, যে হাতের মধ্যে মানুষের সকল জীবনের যাবজ্জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পরিমাণ যে কোনো কর্ম করবে সকল বস্তুরা সেই কিসমতের হারের মধ্যে আমি মেমোরির মতো ফিট করে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই কিসমতের হার খালি পুরুষের জন্যই কি, খালি আলেম ওলামার জন্যই কি, সাধারণ পাবলিকের জন্যই কি, পীর মুর্শিদের জন্যই কি, আম্বিয়াদের জন্য নয়,
সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিসমতের হার পেনায় দিয়েছে। কিন্তু এই হারটা আবার বাহির করবো। আজকে হয়তো আমরা আলেম ওলামা ভাবতে আসি যে আমাদের বাহির করব না, সাধারণ পাবলিক আমরা ভাবতে আসি যে আমাদের বিচার কম হবো, আলেম ওলামার হবো। কারণ আলেম ওলামারা এই সত্য কয়, এই মিথ্যা কয়, এই সাপোর্ট করে, এই উল্টা মারে, হয় না নাই? গতিকে আমরা মূর্খ মানুষ ভাবছি আমরা যে একদম বেঁচে গেছি। না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সকল মানুষকে যখন আমি কিসমতের হার পিনায় দিয়েছি, এই হারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার বাই করব। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। যে কোনো কথা বলার পরে পৃষ্ঠে পৃষ্ঠে মানুষটা সেকেন্ডের ভিতরে উল্টে যেতে পারে। বলে কেমন করে? যদি আপনি ফতোয়া লাগাইছেন ফতোয়া ঠিক, কিন্তু যার উপরে ফতোয়া লাগাইছেন তিনি ভুল থাকার পরও তার শক্তি বেশি, তার লাঠির জোগাড় বেশি, তাকে সাহানাওয়ালা বেশি। যদি আপনি সঠিক হওয়ার পরও, সঠিক সিদ্ধান্ত দেওয়ার পরও কিন্তু আপনার ওই থেকে ফিরে আসা লাগে। কারণ কেন? দুনিয়ার মধ্যে শক্তির বাহাদুরি যার, তার সকল কিছুই চলে কি চলে না। এই জন্য উর্দুর মধ্যে একটা শেরের মধ্যে বলছে বা কবি কয়, যার লাডি তারই ভেষ, বলে যার হাতত লাডি থাকে তারই ডান্ডা। এই কারণে কিছুগুলা মানুষ উটুকমুটুক হয়, কিছুগুলা মানুষ দেখবেন স্বার্থের জন্য নিজের বোনের বা নিজের ভাইয়ের সম্পত্তি মারার পরে সেকেন্ডের মধ্যে ফরমালা বলদায় ফেলায় কি ফেলায় না। এই দুনিয়ার মুখে সব ফরমালা বলদানি আলমের জন্য সহজ, হাজির জন্য সহজ, সাধারণ পাবলিকের জন্য সহজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই কিসমতের হারটা আমি তোমাদেরকে পিন্দায় দিয়েছি, এটা দুনিয়ার কোনো মানুষ পেন্দায় নাই, বা দুনিয়ার কোনো নেতা নিজে নিজের স্বর্ণর গলার হার পিন্দে নাই। আজকে পছন্দ হয় নাই, কালকে বলদায় দিবে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিসমতের হার বন্দায় দিয়েছি, যেই কিসমতের হারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইর করব ময়দানে মেহশরের মধ্যে। যেই হারটা বাড়াবো তোমার আমার গলা থেকে, সেই হারটা বাইর হবো একটা কিতাবের আকারে। বলুন সুবহানাল্লাহ। সেই কিতাবটা আপনি আমাকে পড়ার জন্য দিব। দুনিয়ার যে কোনো জায়গায় যে ধরনের কর্ম করে থাকেন না কেন, সেই কর্মগুলো কিতাবের মধ্যে লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহর মধ্যে বলেন, ইকরা কিতাবাক। আজকে তোমাদের কিতাব তোমরা নিজে নিজে পড়ো মুসলমান। আজকে তো আমরা এই সেকেন্ডে বদল হইতে পারি, কিন্তু ময়দানে মাহশরের দিন আল্লাহর কিতাবের থেকে কেউ বল দিতে পারবেন না। কথা ঠিক কি ঠিক? আজকাল বোনের অধিকার আমরা মারতে পারি, স্বামী হয়ে স্ত্রীর অধিকার মারতে পারি, স্ত্রী স্বামীর অধিকার মারে কি মারে না? আজকাল দুনিয়ার মধ্যে যদি হক কথা বলা যায়, কিন্তু সেই আলেমকে আমরা চিনি না। যারা হক হয় তারা একলা হয়, যারা হকপন্থীর মানুষ হয় তাদের দিলটা অক্ট শক্ত হয়। এমন মানুষটা পট করে রাগিয়া যায়, রাগ হওয়ার পরে কিন্তু সেই মানুষটা আবার নিজে নিজেই পস্তায় যে মানুষটারে দুঃখ দিলাম বা সত্য কথা কইলাম, কোয়ার কারণে মানুষটা খারাপ পাওয়ার পরে দেখবেন ওই সত্যকারী মানুষটা আবার আপনার কাছে নিজে নিজে নিয়ে যায়, ছোট হয় যে ভাই সেই টাইমে তোমাকে আঘাত দিয়েছি, সেটা তুমি কথা মনে রাখিও না। কিন্তু দুষ্ট লোক যারা হবো দ্বিতীয়বার আপনার কাছে যাব না। তো যাই না হোক, দুনিয়ার মধ্যে অনেকে ঠকায়। আজকাল দেখেন স্বামী স্ত্রীর মধ্যে ঠকায় কি ঠকায় না। আজকাল দেখবেন যদি পুরুষ তিনার স্ত্রীর সাথে কিবা কথাবার্তা কয়, অল্প কিবা 19 মিনিট হলে স্বামীর উপরে অ্যাকশন শুরু করে কি করে না। আর যদি জাগির ভাইয়ের সঙ্গে গল্প চলে, তখন কোনো ধরনের অ্যাকশন হয় না। কারণ স্বামীর সাথে কথা কইতে অনেক গরম, যেই মাত্র জাগির ভাই পায় কথা বলতে সেইটা একদম নরম। স্বামীরা তুই টাঙ্কার কয়া ফেলায়, আবার কিন্তু যেই মাত্র জাগির ভাই পায় আপনে উপনে কয়। কিন্তু জাগির ভাইয়ের সঙ্গে আপনে উপনে কইলে কোনো সওয়াব আসেনি। আর স্বামীর সাথে যদি আপনে উপনে কয় সওয়াব আছে কি নাই? কিন্তু আমাদের কমি। আজকাল তো গ্রামের মধ্যে এরকম বিচার আসে, ইমাম যারা আছেন তারা বুঝেন, এরকম শেখায়ত আছে যেটা মুখের দ্বারা কোয়া যায় না। স্বামী যদি ছোটা করে পরিবারকে দেয়, ঘৃণা করে খায় না। আর যদি 10-15 জন জাগির ভাই হাতের দ্বারা বা পায়ের দ্বারা যদি ছেনে দেয়, সেটা নিয়ে পারাপারি করে কি করে না? করে না নাই? কিন্তু আজকাল পুরুষেরা আমরা কিছু বললে নিজের মাইন্ডের গতিকে নিজের সংসারের মধ্যে আগুন লাগাই। কিন্তু নবী আমার যেরকম ভাবে পরিবারের
সঙ্গে মহব্বত করেছে, আমাদেরকে ওই রকম ভাবে মহব্বত করার জন্য বলেছে, কিন্তু আমরা সেরকম করি না, আমরা উল্টা চলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছে, একজন পুরুষ যদি সহজে জান্নাতে যেতে চাও, একজন পুরুষের উপরে 4 জন মহিলার খুশি থাকা লাগবে। যদি 4 জনের মধ্যে মহিলার মধ্যে কমি হয়ে যায়, ওই পুরুষটার জান্নাতে যাইতে অনেক কঠিন হবে। আর যদি ওই পুরুষের উপরে 4 জন নারী শান্তি থাকে, তাহলে ওই পুরুষটা আল্লাহর জান্নাতে সহজে যাবে। বলুন সুবহানাল্লাহ। একজন পুরুষের উপরে কয়জন নারী খুশি থাকা লাগবে? 4 জন। কিন্তু আমরা এরকম পুরুষ 4টার মধ্যে 4টাই আমাদের মধ্যে নারাজ আছে না নাই? 1 নম্বর নারী খুশি থাকা লাগবে আপনার আমার উপরে মা। এখন দেখবেন মা 70-এর মধ্যে 95 জনের উপরে রাজি না। এখন যদি সত্য কথা যাচাই করতে যাই, আজকে ধরা পড়ে যাবে। এরকম আমরা সন্তান আছি, আজকে বাড়ির আশেপাশে জলসা, পড়াই বাড়িতে যা দেখেন শালীর জন্য বাজার হয়েছে, শাশুড়ির জন্য বাজার হয়েছে, কিন্তু বোন যে বাড়ির মধ্যে আনা লাগবে বা দাওয়াত করা লাগবে, বনে পাই নাই। মায়ের যে আজকে সম্পদ সন্তানের হাতে সদাই বা কিবা পাইতে লাগবে, মায়ে পাই নাই। যাচাই করে দেখেন আশেপাশে, কিন্তু যা খুশি করা লাগবে আমরা সেই 70 পাশে নাই, আমরা হলাম মৃত্যুর পাশে। 1 নম্বর নারী খুশি থাকা লাগবে কে? মা। 2 নম্বর খুশি থাকা লাগবে আপনার উপরে আপনার পরিবার। 3 নম্বর খুশি থাকতে হবে আপনার উপরে আপনার বোনের। 4 নম্বর খুশি থাকতে হবে আপনার মেয়ের। বলেন সুবহানাল্লাহ। আপনার মা যদি রাজি, আপনার পরিবার যদি আপনার রাজি, আপনার বোন যদি আপনার উপরে রাজি, আপনার মেয়ে যদি আপনার জন্য রাজি, তাহলে আপনার জান্নাতে যাওয়ার জন্য সহজ। আর এই 4 নারী যদি আপনার বিপক্ষে থাকে, আপনার জন্য কঠিন হবে জান্নাতে যাওয়া। বলেন তো এই 4 জনের সাথে আমাদের সম্পর্ক কম না বেশি? আজকে এরকম বাড়ি আছে, শালি আসি উপস্থিত আছে, কিন্তু বোনের খবর নাই। শাশুড়ি আছে, মার উদ্দেশ্য নাই। পরিবার আছে, সম্পর্ক নাই, হলে আও বন্ধ জাগির বোন ঠিকই আছে। বেটি নাই হলে বানানি বেটি আছে, কারণ বেটি নিয়ে আইলে তো ওয়ারিস দেওয়া লাগবে, বোন নিয়ে আইলে তো ভাগ দেওয়া লাগবে। এই ভাগ দেওয়ার ভয়ে, বেটির ভাগ দেওয়ার ভয়ে, অংশী দেওয়ার ভয়ে, এই দুটার সাথে সম্পর্ক কাটে দিয়ে বানানো সম্পর্কের সাথে আমাদের সম্পর্ক ডাটি আছে না নাই? আছে না নাই গ্রামবাসীরা? তা আমি অনুরোধ করে বলতে থাকি, যেটা আমাদের আসল সেটের সাথে আমাদের দরকার, নকলের সাথে আমাদের দরকার নাই। এখন আমরা কাহাওয়াত একটা বানাইছি, লোকাল মানুষ যে হুজুর আপনারা তো ওয়াজ করেন, ঠিক আলেম ওলামার মতো সিটিং আছে না নাই? এখন ভাবতেছেন আমাদের সবেরই সিটিং কয়, হুজুরেরা তো নিজের সিটিং কয় না। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে দিয়েছেন, আলেমের মধ্যে 2 ভাগ, একটা হলো আলেমায়ে সু, আলেম সু, আর একটা হলো আলেমে হক। যেটা আলেমে সু, লামায়ে সু, এটা সবের থেকে বেশি খারাপ, আর যেটা আলেম হকপন্থী, এটা সবের থেকে ভালো। বলুন সুবহানাল্লাহ। এই 4টা সম্পর্ক আমাদের যে কাটা গেছে, তার কারণ বললাম, মেন সুইচের মধ্যে গন্ডগোল। ওয়ারিস নিয়ে আজকাল তো যাইতে হবে 99 বাবা জাহান্নামে যাবে নারীর হক, মেয়ের হক মারার কারণে। আজকাল তো আমরা ভাবি যে মায়ে বিয়ে দিছি আর ওর অংশী কি, কিন্তু আল্লাহর নবী কয় যে মেয়ের অংশী মারার কারণে আমার উম্মতের মধ্যে পুরুষেরা বেশিরভাগ জাহান্নামে যাবে। সৎ করার মধ্যে কিন্তু হক মারার কারণে আমরা পুরুষেরা জাহান্নামী। তাছাড়া বুখারীর ইবাদতের মধ্যে আছে, আল্লাহর নবী বলছে মেয়েরা জাহান্নামী বেশি। ওখন আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে, মেয়েরা তো আল্লাহর সঙ্গে কুফরি করে না, কিন্তু তারা তার স্বামীর সঙ্গে কুফরি করে। বলে কেমন করে কুফরি করে ইয়া রাসূলুল্লাহ? বলে এমন করে কুফরি করে, কারণ দেখবা মা বাবা ছেড়ে দিয়ে, বোন ভাগ্নি ছেড়ে দিয়ে, যেই পরিবারের জন্য এক জামানা ধরে মহব্বত করে,
আর পুরুষ যদি একদিন অল্প ভুল করে ফেলায়, সেই নারীটা দেখবা ফট করে বলে ফেলায় বিয়েটা হয়েছে হাতে দেখলাম, এই মদ্দার দ্বারাই শান্তি পাইলাম না, এই পুরুষের দ্বারাই শান্তি পাইলাম না, সারাটা জনম জ্বলাইলো। এই কুফরি করার কারণে আমাদের মা বোনেরা বেশি জাহান্নামে যাবে। দেখুন তো এখন দুনিয়া উল্টা চলছে না নাই? বলেন তো, স্বামী রাজি থাকলে মেয়ে জান্নাতে যাবে না, জাগির ভাই থাকলে যাবে? আল্লাহর নবী বলেছে, যদি পৃথিবীর জমিনে আল্লাহকে ছাড়া কোনো মানুষকে সাজদার হুকুম হয়তো আমি রহমতুল্লিল আলামিন বলে দিতাম যে তোমরা নারী তোমাদের স্বামীরকে তোমরা সাজদা করো। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোন পুরুষ মারা যায়, নারী যদি শান্তি থাকে, নারী যদি আল্লাহর দরবারে বলে আমার স্বামী অনেক সুন্দর ছিল, তাহলে ওই স্বামীর জন্য জান্নাত হবে। আর যদি পরিবার মারা যায়, কোন স্বামী যদি সেই পরিবারের উত্তরে সন্তুষ্ট থাকে, খুশি থাকে, বলে আমার পরিবারটা দুনিয়ায় খুব সুন্দর ছিল, আল্লাহ এখন তো তোমার হাতে ধরা পড়ে গেল, এখন তুমি মালিক, সেকে কবরের মধ্যে শান্তি দিও। স্বামীর খুশি হওয়ার কারণে নারী জান্নাতি, না জাগির ভাই খুশি হলে জান্নাতি। আজকাল দুনিয়ার মধ্যে চল উল্টে গেছে। বলে কেমন করে? দেখবেন স্বামীর সামনে তো চিরা ফাড়া কাপড় কিন দিব, যে মাত্র রাস্তায় বাইর হব, গুড়ের লাইন লাগাবো, অফিসারের ডিউটিতে যাব বা পার্টনারের বাড়িতে যাব, যে তো দামিক দামিক পোশাক নারীরা সেই টাইমে ব্যবহার করব, যেটা গুনার মধ্যে শামিল। হাদিসের মধ্যে বলতেছে, নারীরা যখন পোশাক করবা স্বামীর সামনে করো, গায়ের মেহরুমের সামনে, যার সামনে তুমি পোশাক করলে তোমার উপরে কোন নজর দিবে না, তোমাকে সুন্দর বলে মানুষের সামনে চর্চা করবে না। কিন্তু দেখবেন নারীরা বাড়ির ভিতরে সিরা ফাটা কাপড় স্বামীর সামনে পিন দিব, যে মাত্র বাহিরে বাড়াবো, ফ্যাশন ধরে যাব, মুখের পর্দা, না জানি কত দামি পোশাক পরে যাইতাছে, না জানি কত সুন্দর। মুরব্বীরা এরকম ধরনের কর্ম আমাদের মা বোনেরা করে কি করে না? পোশাক নতুন দেওয়ার হক কার? স্বামীর, ভাইয়ের। সেটা না করে আমরা ভাইয়ের সম্মুখে, স্বামীর সম্মুখে যেত ফাটা চিরা কাপড় পিনতে থাকি, যাতে স্বামী আমাকে ঘৃণা করে অন্য মহিলার উপরে নজর দেয়। তার কারণে আজকাল পুরুষ কিছু বললে আমাদের মা বোনের ব্যবহারের কারণে আমরা আমাদের পুরুষকে কন্ট্রোল করে রাখতে পারি না। কারণ আমাদের কর্তব্য, যদি আমরা সারাদিন না পাইছি আমার স্বামীর সাথে রাতের মধ্যে প্রয়োজন, যে রাত্রের বেলা হলো স্বামীর সম্মুখে তুমি নতুন নতুন পোশাক পরিধান করো, যাতে তোমার অবস্থা দেখে তোমার স্বামী তোমার উপরে খুশি থাকে। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আজকাল দেখেন আমাদের মা বোন এরকম পাজি। বলে কেমন পাজি? স্বামী যদি কোনো কামের হুকুম দেয় অনেক খারাপ পায়, স্বামীর সঙ্গে কথাবার্তা কইলে এরকম থেকে মুখের মধ্যে 80 মণ লেম্বুর রস দিছে, যেই মাত্র পার্টনার আসে, যাদের সম্মুখে যাওয়া চলবে না, যাদের সম্মুখে গেলে গুনাহ হবে, তাদের সঙ্গে যা মুস্কি মুস্কি ধরেন কত নানান ধরনের ফসি করে, কিন্তু এই ফসিতে গুনাহ। মা বোনেরা মনে রাখো, যদি এই মুস্কি হাসিটা তোমার আমার স্বামীর সম্মুখে যেতে পারো, আল্লাহর নবী বলে, যদি কোন মেয়ে তিনার স্বামীকে রাজি করার জন্য মুস্কি মুস্কি হাসি করে, কেমট বেঙ্গট করে বা রং তামাশা করে, এই রং তামাশার মধ্যে যদি স্বামী খুশি, গাছের মূল মারাফত না শরীয়ত? আপনারা কোনটা জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মারাফত কারে কয়? এখন তো আমরা যত ভণ্ড কথা এডের বানাইছি মারাফত। ঠিক না? ও ঠিক। কানে কানে ফুসুর ফুসুর করো না মারাফত। যেগুলো কথার ব্যাখ্যা আমার নবী করে নাই, আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ব্যাখ্যা করার জন্য বড় বড় মুফাসসিরেরা করে নাই। দেখবেন যার মাথায় 80 মণি জট বসছে, যে পেশাব করে ঢিলে নেয় না, যেই জীবনে নামাজে কুক্তা পড়ে না, যেই মাত্র আকাশে রমজানের চাঁদ দেখে তার গ্যাস্ট্রিক বেড়ে যায়, এরা বলে মারফতের ভান্ডার খুলে বলাইছে। আর আমরা এরকম তাসফিরা মানুষ হয়েছি, বোঝার পরও সেই ভণ্ড বাবার দামান দাড়ি করে ধরেছি। ঠিক কি অঠিক? বুখারী শরীফের হাদিস খুঁজলে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, আন্নাল মারিফাতা ফিলুল কলব, দিলের কর্মের নাম হয়েছে মারিফাত।
এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, কোন ব্যক্তি যদি দিলের দ্বারাই জিনা করে, এটাও মারফত নেই? দিল দিয়ে যদি আল্লাহর ঘর মসজিদে যায় চুরি করে, এটাও মারফত নেই? হ্যাঁ, মারফত। দিলের দ্বারাই কর্ম এটা হওয়া লাগবে যেটার দ্বারা আমার আল্লাহ রাজি, যেটার দ্বারা আমার রাসূল সন্তুষ্ট, সেই কর্মগুলো যেটা শরীয়ত মোতাবেক সংবিধান হবে। এখানে যাই কিছু মানুষ আছেন, এর মধ্যে কি কেউ মারফতওয়ালা আছেন? একটু হাত দেখাইলে আমি অল্প দেখতে চাই, কারণ মারফতের সঙ্গে আমার দুই চারটা কথা কাটাকাটি। এরকম আছেন কোন ব্যক্তি যে মারফতের কথা আমি এটা বাহির করে দেবো, শরীয়তের আলেমেরা কোন কিতাবে থেকে বাহির করে দেখাতে পারবে না, এরকম কোন ব্যক্তি আছেননি? আউডেলে গেলে মারফত, সামনে আলে মারফত নাই। মারফতের মধ্যে অক্ষর কয়টা আমাদের জানা নাই। ও মুরব্বিয়ান বাবা সকলেরা, অনুরোধ করে বলা যায়, যার ভিতরে শরীয়ত নাই তার ভিতরে কোনো ধরনের মারফত নাই। আমরা নিজেই গান কই, শরীয়ত হলো গাছের মূল। যদি গাছের শিকড়ের মধ্যে শিফা যদি না থাকে, বলেন তো গাছের ডালপালা আসবেনি, পাতা আসবনি, ফল আসবনি? ফল লাস্টে আসে, কারণ আগে শিফা আসা লাগবো। শিফা আসার পরে ডালপালা আসার পরে পাতা আসার পরে মারফতের যেটা আপনারা বাস্তব বানাইছেন ফল, সেটা আসবো। তা আমি অনুরোধ করে বলে যাই, সময় অনেক কম। মুরব্বিয়ান বাবা সকলের মারফতের নামে যেটা ভণ্ডামি চলতে আছে, সেই ভণ্ডামি যদি দূর করতে চাই, তা আমরা হক আলেমের সাথে সাথ দেওয়া লাগবে। এখন কিছু বিল্লা মানুষ আমরা আছি, সমাজ জামাতে ইমাম ঠিকই আছে, ইমাম হক চিনে, কিন্তু আমরা সাফাবাজি করে হকের বুকুল দিয়ে যাওয়ার দেই না। কারণ ইমামে কয় ফল্লা আলে মারা রাখবো, হক আছে। হ্যাঁ হুজুর, উনি আল্লাহ তো মানুষ ভাগবো, গতিকে এটা আমাদের মানুষের দরকার। মানুষের দরকার না, আল্লাহর দিন বাঁচানোর দরকার। যদি আপনাদের এত মানুষের দরকার আছে, আমি একটা ছোট্ট কথা বলে যাই, এই জায়গায় মুফতি খায়রুল ইসলামকে ডাকার দরকার নাই, মুফতি আতওয়ারকে ডাকার দরকার নাই, হাসান আলীকে ডাকার দরকার নাই। বরপাটার শুকুর পাগলাকে ডাকলে এখানে মানুষ বেশি হবে না? নাই? বলেন, কার দ্বারাই মানুষ বেশি হবে? আজকাল আমরা আমপাউলিক বলি একটা কথাই, আল্লাহ ওর উপরে আদি, যার উপরে মানুষ আদি। মানুষ যাকে বেশি ভালোবাসে, আল্লাহ বলে তাকে ভালোবাসে। এখন কোন তো মুফতি মকিবুর এক মানুষ ভালো বেশি বাসে না, সিনেমার অ্যাক্টর শাহরুখ খান এক মানুষ ভালোবাসে? বলেন তো। এখন মুফতি মকিবুর যদি এখানে হয়, যদি 50,000 মানুষ হয়, যে ভাদা ইমাম মরে গেছে যদি এই জায়গাতে এসে উপস্থিত হয়, মুফতি মকিবুরের দ্বারাই যদি 50,000 হয়, ভাদা ইমাম জড়ো হলে না হইলেও 5 লক্ষ মানুষ হবে না? নাই? বলেন তো, মুফতি মকিবুর ভালো হব না ভাদা ইমাম ভালো হব? যার সাপোর্ট পাইলে মানুষ বেশি হবে, এটা যদি আমরা তালাশ করি, তাহলে হকের পথে চলবেন না, হকের পথে থাকতে পারবেন না। অনুরোধ করে বলে যাই বাবারা আমার, যদি হকের সংখ্যা কম হয়, যদি ভালো হয়, আমরা সেটের সাপোর্টে হইতে চাই। বাতিলের সংখ্যা যদি বেশি হয়, আমরা বেশিটা চাই না। আমি আলেম ওলামার কাছেও একটা অনুরোধ করে বলা যায়, বাবারা, যখন নবী 40 বছর আগে নবুয়াতের এলান যখন করা নাই, সবে রহমত